আজকে দেখাবো গণেশ চতুর্থী উপলক্ষে দুরকমভাবে সাবু মাখা। এটা কিন্তু আপনারা গণেশ পুজোয় ভোগ হিসাবে দিতেই পারেন বা নিজেরাও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকে এই গন্নু বাবার ভোগ রেসিপি। প্রথমে আমি সারা রাত ধরে সাবু ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু দুরকম পদ্ধতিতে সাবু মাখা দেখাবো, মন দিয়ে দেখবেন। এবার সাবুটা ছোট দানার সাবু, তাই তাড়াতাড়ি ভিজেও গেছে। আমি এবার জলটাকে ছেঁকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতো সাবু ইউজ করছি। এবার জলটা শুদ্ধ পুরো সাবুটা দিয়ে দিলাম, যাতে অল্প একটু জল থাকে, খুব বেশি কিন্তু জল না থাকে, তাহলে কিন্তু মাখা মাখা ব্যাপারটা আসবে না। এবার 3টে কলা আমি কিন্তু ভালোভাবে চটকে দেবো। আমি এখানে কাঁঠালি কলা নিচ্ছি, আপনারা মর্তমান সিঙ্গাপুরি যা হোক কলা দিতেই পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। খুব ভালো মতো সাবুটাকে চটকে চটকে মাখবো, যাতে খুব ভালো মতো মাখা হয়। খুব বেশি জল এই জন্যই দিতে বারণ করছি, যাতে ঘন ঘন ব্যাপারটা আসে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা গোটা আপেল কুচি। ছোট ছোট পিস করে কুচিয়ে রেখেছি খোসা সমেত। এরপর দিয়ে দেবো 7-8টা বাতাসা। বাতাসাটা খুব ভালোভাবে চটকে দেব। এবার খুব ভালোভাবে চটকে চটকে মাখবো। দিয়ে দেবো 2 কাপ মতো দুধ। ছোট কাপের 2 কাপ দুধ, বড় কাপ হলে 1 কাপ দুধ দিলেই হবে, ঠান্ডা দুধ। দিয়ে দেবো 100 গ্রাম মতো মিষ্টি দই। এবার খুব ভালোভাবে মাখবো। কিছুক্ষণ এভাবে রেখে দেবো। কিছুক্ষণ পর 3টে ভাজা মিষ্টি এর মধ্যে মাখিয়ে দেব। পান্তুয়া হলেও চলবে। খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দেব আর চটকে চটকে মাখবো। যত ভালো মাখা হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে নিয়েছি কিশমিশ, আলমন্ড, ড্রাই খেজুর দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ড্রাই ফ্রুটটা দিয়ে এই একরকম সাবু মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলুন আর এক রকম সাবু মাখা দেখাই আপনাদের। আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2টো আস্ত কলা, কাঁঠালি কলা, দুটো কলা কুচিয়ে রাখা। একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা। মোট এখানে 4টে কলা নিচ্ছি। খুব ভালোভাবে প্রথমে আমি চটকে চটকে মাখবো কলাগুলো। খুব ভালোভাবে চটকে মাখতে হবে কলাটা। তারপর দিয়ে দেবো একটা সন্দেশ
আবার দিলাম আর একটা সন্দেশ, মানে মোট দুটো সন্দেশ দিয়ে আবারও খুব ভালোভাবে মাখবো। মাখার পর দিয়ে দেবো আমের পাল্পটা দিলাম, খোসাটা অবশ্যই ফেলে দেবেন। আমি এখানে একটা গোটা আম নিয়েছি, আর দিয়ে দেবো বেশ কিছুটা শশা কুচি, মানে একটা গোটা শশা কুচিয়েছি সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখবো। মাখার পর দিয়ে দেবো দুটো ভাজা মিষ্টি, আরও দুটো দিয়ে দিলাম ভাজা মিষ্টি, মোট 4টে ভাজা মিষ্টি দিলাম। আমি এখানে ভাজা কালাকাঁদ ইউজ করছি, আপনারা কিন্তু অবশ্যই পান্তুয়াও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো মতো মাখবো। সাবুদা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছি একদম জলে সারা রাত। এখানে আমি 50 গ্রাম সাবু নিয়েছি। এবার জলটাকে একদম ছাঁকিয়ে ছাঁকিয়ে সাবুগুলো দিয়ে দেবো, যাতে জল না থাকে। এতে কিন্তু জল দেব না। ছোট দানার সাবুটা নিলে খেতে কিন্তু খুব টেস্টি হয় বড় দানার সাবুর থেকেও। এবার খুব ভালো মতো মেখে নেব সাবুটা দিয়ে। ভালোভাবে চটকে চটকে মাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর গণেশকে ভোগ হিসাবেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন গণেশ চতুর্থীর দিন পুজোর শেষে। এবার দিয়ে দেবো একটা মুসাম্বি লেবুর রসের একটা কোয়া। ভালোভাবে রস করে দিলাম। চাইলে আর একটা কোয়া থেকেও রস করে দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, লাইক শেয়ার করবেন। আমার ফেসবুক চ্যানেল মধুমিতা দাস বোস, তাতেও কিন্তু অবশ্যই ফলো করবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে। আর আমার ইনস্টাগ্রাম ভিডিও ফলো করবেন। ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না।